আসসালামু আলাইকুম। আমি মাসুদ পারভেজ দ্য ট্রাভেল ইন্টারন্যাশনাল থেকে বলতেছি। সো আজকে আমরা তুর্কি ভিসা নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি তুর্কি ভিসা বাংলাদেশ থেকে খুবই কঠিন, বর্তমানে ভিসা পাওয়া অনেক জটিল হয়ে গেছে। সো আমরা যদি প্রপার ডকুমেন্টস ম্যানেজ করতে পারি বা প্রপারলি প্রিপারেশন নিয়ে আমরা ভিসাগুলোর জন্য ডকুমেন্ট সাবমিট করতে পারি, আমাদের সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। আমরা সকলেই জানি বাংলাদেশিদের জন্য তুর্কি স্টিকার ভিসা চালু রেখেছে। এছাড়াও বাংলাদেশি নাগরিকরা ই ভিসাও পেয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের সেনজেনের অবশ্যই একটি বৈধ ভিসা, ভ্যালিড ভিসা থাকতে হবে। সেক্ষেত্রে আমরা তুর্কির ভিসাটি পেয়ে থাকবো, অনারেবল ভিসা পেয়ে থাকবো। তুর্কি এমন ভিসার জন্য কমন যে ডকুমেন্টস গুলো প্রয়োজন পড়ে সেই ডকুমেন্টস গুলোর ব্যাপারে একটু আলোচনা করে নিই। আমরা সকলেই জানি শুরুতেই আমাদের একটি পাসপোর্ট দরকার, যে পাসপোর্টে অবশ্যই দুইটি ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে এবং সেই পাসপোর্টেতে অবশ্যই 6 মান্থের একটি আপনার ভ্যালিডিটি থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস। আমরা জানি ফটো একটা অতি গুরুত্বপূর্ণ যে বিষয় ভিসার জন্য। আমাদের ইন্ডিয়ার ভিসার মতো 2x2 যে পেপারটি আমাদের দরকার পড়ে ম্যাট পেপারে, 2x2 একটি ফটো লাগবে আমাদের তুর্কির ভিসা আবেদন করার জন্য। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ফটোর ক্ষেত্রে আপনারা পূর্বে ব্যবহার করেছেন এরকম কোনো ভিসা আবেদন কখনোই দিবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন প্রত্যেকবার যে কোনো দেশের ভিসা আবেদন করার ক্ষেত্রে সবসময় নতুন এবং ন্যাচারাল ফটো দেওয়ার জন্য। এম্বাসি সবসময় ন্যাচারাল ফটো পছন্দ করে। একটু বেশি পরিষ্কার করে দেওয়া, বেশি হোয়াইট করে দেওয়া বা স্নো পাউডার মেখে দেওয়া, এই ধরনের ফটো কখনোই দিবেন না। বা একটু ব্লার হওয়া ফটো, অবশ্যই ফেসটা যেন একদম আপনার 90% ফেসটা বোঝা যায় এবং ন্যাচারালি থাকে ফটোটা, সেটা চেষ্টা করবেন। তাহলে একটা ফটো কিন্তু একটা ভিসার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কাভার লেটার বা মোটিভেশন লেটার বলে, বা অ্যাপ্লিকেশন। ভিসা অফিসার বরাবর একটি অ্যাপ্লিকেশন লাগবে, যে অ্যাপ্লিকেশনটি অনেকটা এরকম। আমরা ইমিগ্রেশন অফিসার বরাবর এই অ্যাপ্লিকেশনটি আমরা সাবমিট করব, যেটা লিখে থাকবে ডেট লিখবেন, তারপরে দ্য ইমিগ্রেশন অফিসার হচ্ছে এম্বাসি অফ রিপাবলিক অফ টার্কি, টার্কির অ্যাড্রেসটা পাশাপাশি দিয়ে দিবেন। সাবজেক্ট হবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, আমরা যদি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করি, ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা অথবা মেডিকেল ভিসা অথবা হচ্ছে কনফারেন্স ভিসা বা খেলাধুলার জন্য কোনো ভিসা হয়ে থাকলে সেই ধরনের ভিসার জন্য আপনি করে দেবেন, আবেদন করে দেবেন। এর পরবর্তীতে আপনি যে পারপাসে ভিসাটি নেবেন সেই পারপাসের বিস্তারিত আপনার নাম, ঠিকানা সহ আপনার ডেজিগনেশন সহ বিস্তারিত লিখে দিবেন। এবং পাশাপাশি যদি আমরা ফ্যামিলি হয়ে থাকি, আমরা হাজবেন্ড ওয়াইফ এবং ছেলে মেয়ে বা মা বাবা ভাই বোন এরকম হয়ে থাকলে গ্রুপ পাসপোর্টের জন্য আমাদের নামগুলো, পাসপোর্ট নাম্বারগুলো, ডেজিগনেশনগুলো এবং মোবাইল নাম্বারগুলোর সাথে দিয়ে দিবেন। এবং এরকম একটি অবশ্যই কাভার লেটার বা ফরওয়ার্ডিং লেটার আপনার বা পরিচিতি পত্র একটা আপনার লাগবে,